বিশ্বের নজর এখন বাংলাদেশের সমুদ্র সম্পদের দিকে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ব্লু ইকোনমির মাধ্যমে এই সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। আজ চট্টগ্রামে ইশাখা নৌঘাটিতে নতুন 3টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে সমুদ্র বাণিজ্যের পাশাপাশি খনিজ সম্পদ আহরণের উপরও গুরুত্বারোপ করেন তিনি। শামসুল হক হায়দরীকে সাথে নিয়ে রিপোর্ট করছেন নাজরানা চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চট্টগ্রামের ইশাখা নৌঘাটিতে পৌঁছালে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ সেখানে তাকে স্বাগত জানান। নৌবাহিনীর একটি সুসজ্জিত দল এ সময় প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানায়। প্রধানমন্ত্রী এরপর নৌবাহিনীতে নতুন সংযোজিত জাহাজ বিএনএস সমুদ্র অভিযান, বিএনএস স্বাধীনতা এবং বিএনএস প্রত্যয়ের নামফলক উন্মোচন করেন এবং জাহাজ তিনটির অধিনায়কের হাতে কমিশনিং ফরমান তুলে দেন। এ সময় তিনি সীমিত স্থল সম্পদের চাইতে বিপুল সমুদ্র সম্পদের উপর গুরুত্ব আরোপ করেন। ক্রমাগত সম্পদ আহরণের ফলে বিশ্বের স্থলভাগ সম্পদ আজ সীমিত, তাই সারা বিশ্বের নজর এখন সমুদ্র সম্পদের দিকে। সেই জন্য আমরা ব্লু ইকোনমির মাধ্যমে সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। নতুন এই জাহাজ তিনটি কাজ শুরু করলে দেশের সমুদ্র সীমার নিরাপত্তার পাশাপাশি ব্লু ইকোনমিতে অবদান রাখা সহ বিশ্ব শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। জাতীয় জীবনে সমুদ্র সম্পদের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তার রক্ষায় নৌবাহিনীকে ভূমিকা রাখার আহ্বান জানান। বিশ্ব মানচিত্র তার সমুদ্র পথ যদি আমরা বিবেচনা করি, আর সেই সাথে সাথে এখানে আমাদের যে সম্পদ রয়েছে, মৎস্য সম্পদ, খনিজ সম্পদ, প্রাকৃতিক গ্যাস, অন্যান্য যে সমস্ত সম্পদ, সেগুলি অত্যন্ত মূল্যবান। কাজে আমাদের জাতীয় অর্থনৈতিক জীবনে এই সম্পদের গুরুত্ব অপরিসীম। আমাদের ভৌগোলিক অবস্থান ও কৌশলগত কারণে বাংলাদেশের এই জলসীমা ও তার সম্পদ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখে ইতিহাসে প্রথমবারের মতো কর্ণফুলী নদীতে সন্ত্রাস দমনে নৌবাহিনীর সক্ষমতার উপর একটি বিশেষ নৌমহড়া অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এই মহড়া প্রত্যক্ষ করেন এবং নৌবাহিনীর প্রশংসা করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ ডেস্ক।